এই জুতোটা পরিষ্কার করে দাও তো। আরে সাহেব, আপনি কি করছেন? আমি খাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না? ও তুই খাচ্ছিস? একটু পরে খাবি, তুই আগে জুতোটা পালিশ করে দে। সাহেব, আপনাকে তো বললাম আমি খাচ্ছি, আপনি আবার আমার খাবারের উপর পা রেখে দিলেন। আরে তুই কিছু জানিস যে আমি কত বড় অফিসে কাজ করি? হ্যাঁ, আগে তোর খাওয়া নাকি আগে আমার অফিস? তুই জানিস আজকে আমার কত বড় মিটিং আছে অফিসে? তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার কর। আর গিলতে তো সারাদিন ধরে পাবি, এরকম কাস্টমার পাবি সব সময়? না সাহেব, আমি এখন জুতো পরিষ্কার করতে পারবো না, আগে আমি খাবো তারপরে জুতো পরিষ্কার করবো। কি বললি? পারবি না? ও বহুত অহংকার হয়ে গেছে তাই না? অহংকারে মাটিতে পা পড়ছে না, জুতো পরিষ্কার করবি না? ওঠ। হ্যাঁ, তুই জানিস আমি কে? আমি চাইলে তোর এখানে বসা বন্ধ করে দিতে পারি। চুপচাপ বসে তাড়াতাড়ি আমার জুতোটা পরিষ্কার কর, আমাকে যেতে হবে। না সাহেব, আমি এখন জুতো পরিষ্কার করতে পারবো না। তবে রে, বুঝতে পেরেছি, তুই এভাবে মানবি না। নে 10 টাকায় তো জুতো পরিষ্কার করিস, হ্যাঁ 50 টাকা দিলাম, এটা নে আর জুতোটা পরিষ্কার কর নে। না না, এই জুতোটা এখন আমি পরিষ্কার করে দিই, না হলে আমাকে পরের দিন থেকে আর বসতে দেবে না। আর আমি যদি ইনকামই না করতে পারি তাহলে আমি সংসার চালাবো কি করে? ঠিক আছে সাহেব, আমি না হয় পরে খেয়ে নেবো, আগে আপনার জুতোটাই পরিষ্কার করে দিই। একদম একদম তাড়াতাড়ি কর। দিন সাহেব, হয়ে গেছে। হ্যাঁ সুন্দর হয়েছে। আর শোন, তোকে একটা কথা বলে দিচ্ছি, নেক্সট টাইম যখন আমি আসবো না, জুতোটা এরকম ভাবেই পরিষ্কার করবি। আজকে নেহাত আমার তারা, তার জন্য তোর সাথে বেশি ঝামেলা করলাম না, না হলে তোর দোকান চৌপাট সব আজকে এখান থেকে তুলে দিতাম। যত সব ভিকিরি গোতাগার। কি অবস্থা! ওই লোকটা ওনার সঙ্গে এরকম বিহেভিয়ার করছে। না, ওনাকে ওনার শিক্ষাটা দিতেই হবে। আমি যাই। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। এক মিনিট, আপনার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি যে ওই মুচির সাথে ওরকম বিহেভিয়ার করছিলেন, কেন করছিলেন? আপনি তো চোখে দেখতে পাচ্ছিলেন যিনি সেই টাইমে খাবার খাচ্ছিলেন, তাহলে কেন করছিলেন ওরকম? আর বলবেন না, আমার আজকে কি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আপনি জানেন। এবার ও বুঝতেই চাইছে না, দিমাগ দেখাচ্ছে, বলছে আগে নাকি খাবে তারপরে আমার জুতোয় হাত দেবে। এবার আপনিই বলুন, আমার 5-10 মিনিট দাঁড়িয়ে থাকা সম্ভব ওর জন্য? দেখুন, আপনিও মানুষ, উনিও মানুষ। আপনি যে কিছুক্ষণ আগে গিয়ে ওনার সঙ্গে এরকম বিহেভিয়ার করলেন, খাবারের উপর পা রেখে দিলেন, টাকাটা নিয়ে মুখে চুলে মারলেন, আরে এটা পাবলিক প্লেস, এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ওনার মান সম্মানটা ভেবে দেখেছেন কোথায় গেছে? আপনি এটা ভেবে দেখুন তো, আপনি যদি অফিসে সেম জিনিসটা করতেন, কোনো খাবার খাচ্ছিলেন, আর সেই টাইমে বস এসে আপনার খাবারের উপর পা তুলে বলছে যে তুই এই কাজটা করে দে, ঠিক সেই টাইমে আপনার মান সম্মানটা কোথায় যাবেন? আরে মানুষের কাজ নিয়ে ছোট বড় হিসাব করবেন না। উনিও মানুষ, আপনিও মানুষ, দুজনেরই মান সম্মান বলে জিনিস আছে। আর রইল কথা টাকার, হ্যাঁ হতেই পারে যে উনি কম টাকা ইনকাম করে, তাহলে এটা ভাববেন না যে উনি চুরি ডাকাতি করছে। উনি কিন্তু কষ্ট করে খেটে ইনকাম করছে, তাহলে এরকম বিহেভিয়ার কেন করছেন? হ্যাঁ ম্যাডাম, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে ওরা জুতো টুতো পরিষ্কার করে তো, আমাদের থেকে তো অনেকটা স্ট্যান্ডার্ডটা নিচে, সেজন্য কখনো সেরকমভাবে ভেবে দেখিনি। আর আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, আমি আজকের পর থেকে আর কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। যাক, তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক।